মহারাজ, আপনি তো জানেন লালকমল দুর্ভাগ্য বয়ে আনছে এই রাজ্যে। ও থাকলে রাজ্যের অমঙ্গল হবে। রাজজ্যোতিষী লালকমলের ভাগ্য গণনা করে বলেছে রাজ্যের বিপদ বয়ে আনবে লালকমল। রাজ্যে যে এত বিপদ হচ্ছে সব লালকমলের জন্য। আপনি রাজ্য থেকে লালকমলকে বের করে দিন। কিন্তু ও তো আমার সন্তান রানী, আমি কেমন করে ওকে দূর করব? ও যেমনিই হোক আমারই তো সন্তান। শুধু কি আমার তোমার ও সন্তান লালকমল? তুমি কিভাবে বলতে পারলে লালকমলকে রাজ্য থেকে বের করে দিতে? আমি কি মিথ্যা বলছি? রাজজ্যোতিষী তো বলেছে। আমি তো আপনাকে সবটাই জানিয়েছিলাম। আপনি লালকমলকে বনে পাঠিয়ে দিতে পারেন রাজ্যের কল্যাণের জন্য। লালকমল আমারই সন্তান। কিন্তু মহারাজ, প্রজারাও তো আমার সন্তান। প্রজাদের জন্যও তো আমাকে ভাবতে হবে। বাবা, আপনি আমায় বনে পাঠিয়ে দিন। মা মিথ্যে বলবে না। হয়তো আসলে আমার ভাগ্য খারাপ। আমি থাকলে রাজ্যে যদি বিপদ হয় আমি বরং চলেই যেতে চাই। আমি যে রাজ্যকে বড় ভালোবাসি, এই রাজ্যের খারাপ হোক তা আমি কিছুতেই চাই না বাবা। জ্যোতিষী, আমার লালকমলের জন্যই কি রাজ্যে বিপদ হচ্ছে? আপনি আবার গণনা করুন, গণনা করে দেখুন না। হ্যাঁ মহারাজ, রাজকুমার লালকমল রাজ্যের জন্য ভয়াবহ এক বিপদ। সে রাজ্যে যতদিন থাকবে ততদিন বিপদ হবে। আমার গণনা ভুল হতে পারে না মহারাজ। তাহলে এখন উপায়? আমার লালকমলের ভাগ্য বদলানোর কোনো কি উপায় নেই? আছে মহারাজ, কিন্তু সে যে ভারী কঠিন। কঠিন হলেও আপনি বলুন রাজজ্যোতিষী, আমি আমার ছেলেকে হারাতে চাই না। মহারাজ, উত্তরের বনে লাল কমলকে পাঠাতে হবে। সেখানে একজন সাধু আছে। তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসতে পারলেই লাল কমলের ছায়া রাজ্যের জন্য ভালো হবে। জ্যোতিষী, সেই আগের জায়গা তো ভয়াবহ। আমি যতদূর জানি সেখানে মায়ার জগৎ রয়েছে। অনেকেই সেই জগতে হারিয়ে গিয়েছে। আমি আমি কিভাবে আমার লালকমলকে সেখানে পাঠাবো বলুন তো? বাবা, আমি দাদার সাথে যাব। দাদার কোনো বিপদ হতে দিব না। আপনি একদম চিন্তা করবেন না। আমি আমার দুই ছেলেকে কিভাবে বিপদে ফেলবো বাবা? তোর যাওয়া লাগবে না নীলকমল। সেখানে পদে পদে বিপদ। তোর লালকমলের সাথে যেতে হবে না। তুই বরং রাজ্যেই থেকে যা বাবা। হ্যাঁ রে ভাই, তোর সেখানে যেতে হবে না। ভাগ্য আমার খারাপ, তোর নয়। তুই বাবা মায়ের সঙ্গে থাকিস, তাদের দেখাশোনা করিস, কেমন? না দাদা, আমি তোমাকে একা কখনোই যেতে দিব না। মা বাবা, আমাদের জন্য আশীর্বাদ করো। আমরা যেন ঠিকভাবে আমাদের রাজ্যে ফিরে আসতে পারি। তোমাদের জন্য সব সময় আমার আশীর্বাদ রইল বাবা। তোমরা দুই ভাই যেন সুস্থ স্বাভাবিকভাবে ফিরে এসো, এটাই আমার চাওয়া। মা, তুমি মনে কষ্ট দিও না। আমি দাদাকে একা ছাড়তে পারবো না। তুমি না বলো আমি তোমার সাহসী ছেলে? আমার উপর একটু ভরসা রাখো, দেখবে ঠিকই আমরা ফিরে আসব। নিজের খেয়াল রাখিস বাবা। লালকমল, বাবা আমার, তোর ভাই নীলকমলকে দেখে রাখিস। বিপদে পড়লে আমি আমার জীবন দিয়ে দেব, তবু ভাইয়ের কিছু হতে দিব না। তুই মরলেও কিচ্ছু যায় আসে না আমার। শুধু নীলকমল ভালো থাকলেই হলো। মা, এখন তাহলে আমরা আসি। দুই ভাই উত্তরের জঙ্গলের দিকে যেতে থাকে। ভাই, মনে হচ্ছে আমরা বিপদের মুখে পড়তে চলেছি। চারপাশ কেমন অন্ধকার, আর কেমন জানি ভয়ঙ্কর সব শব্দ শোনা যাচ্ছে। ভয় পেও না দাদা, আমরা একসাথে থাকলে সব বাধা কাটিয়ে উঠতে পারবো। মনে সাহস রাখো, দুই ভাই যেখানে, বিপদ নেই সেখানে। তোরা এখানে কেন এসেছিস? এবার তোরা আমার আহার হবি। তোরা তো দেখি নাদুস নুদুস। যা, তোরা আমার দুবেলার খাবার হবি। ওহে রাক্ষস, আমরা রাজকুমার। যদি আমাদের খেয়ে ফেলো তবে রাজা তোমাকে নিশ্চয়ই শাস্তি দেবে। রাজা রাজা আমার কিছুই করতে পারবে না। আচ্ছা, কোন রাজকুমারকে আগে খাই বল দেখিনি? কিরে,
চুপ যে, আগে কাকে খাবো বলতো? আমার ভাইকে খাবে না তুমি। তোমার খেতে হলে তুমি শুধু আমাকে খেতে পারো। না, আমার দাদাকে খাবে না, এই আমি বলে দিচ্ছি। খেতে হলে আমায় খাও। আমি তোদের দুজনকেই চিবিয়ে খাবো রে। তোদের দুই ভাইয়ের প্রতি দুই ভাইয়ের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। তোদের দুই ভাইয়ের মধ্যে আমি কাউকেই খাবো না রে। যদি আমার শর্ত মানতে পারিস, আর যদি মানতে না পারিস, আমি দুটোকেই খাবো। কি শর্ত? শর্ত হলো, যদি আমার ধাঁধার উত্তর দিতে পারিস তবে ছেড়ে দেব তোদের। বলো কি দাদা? এমন কি জিনিস যা খেলে মানুষ বাঁচে আর না খেলে মারা যায়? পানি। তুই তো ঠিক উত্তর দিলি। যা, তোদের ছেড়ে দিলাম, খাবো না তোদের। এবার সাধু বাবাকে কোথায় খুঁজবো রে নীলকমল? এই একটা বিপদ থেকে বাঁচলাম। শোন ভাই, তুই এখান থেকে চলে যা। পদে পদে বিপদ হতে পারে ভাই। আমার জন্য আমি তোর কোনো ক্ষতি হতে দিতে পারি না। কখনোই না, আমি তোমাকে একা ফেলে যাব না। বাঁচতে হলে একসাথে দুই ভাই বাঁচবো, মরতে হলে একসাথে দুই ভাই মরবো। ভাই, এটা কি হচ্ছে? আমরা ঘুরে ফিরে বারবার এক জায়গায় এসে থামছি কেন? বাবা কি বলেছিল মনে আছে? বাবা বলেছে এই জঙ্গল মায়ার জগৎ, অনেকে এই জগতে হারিয়ে গেছে। আমরা হয়তো মায়াজালে ফেসে গেছি দাদা। এই জগৎ থেকে কি আমরা কোনোভাবেই বেরোতে পারবো না? দাদা, আমি বলি কি, বারবার একই রাস্তা দিয়ে না হেঁটে একবার এক রাস্তায় হাঁটবো। দেখো, ওইদিকে তিনটা রাস্তা দেখা যাচ্ছে। আমার মন বলছে সোজা পথে যাওয়া যাবে না। দূরে যে রাস্তাগুলো দেখা যাচ্ছে সেগুলোই হয়তো আসল রাস্তা। তুই ঠিক বলেছিস ভাই। আমরা প্রতিটা রাস্তা দিয়েই প্রবেশ করে দেখব। নিশ্চয়ই কোনো একটা রাস্তা দিয়ে সঠিক গন্তব্যে যেতে পারবো। ভাই, এখন কেবল আর একটা রাস্তাই আছে। বাকি দুটো রাস্তা দিয়ে যাওয়া আসা আমরা একই জায়গায় গিয়ে পৌঁছেছি। দাদা, আমার মন বলছে এটাই সঠিক রাস্তা। ভাই, এবার যেন আর আগের জায়গায় ফিরে না আসি। বিধাতার কাছে এটাই চাওয়া। সন্তানরা, তোমাদের চেহারায় ক্লান্তি দেখছি। বলো, তোমাদের কি বিপদ? তোমরা তো অনেক দূর থেকে এসেছো, তা আমি জানি। আপনি যেহেতু জানেন আমরা দূর থেকে এসেছি, বাবা, তাহলে আপনি এটাও জানবেন আমরা কেন এখানে এসেছি। বেয়াদবি করো না বলছি। লাল কমল, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। নীলকমল তো ঠিকই বলেছে। আপনি আমাদের নামও জানেন? শুধু তোমাদের নাম নয়, সব কিছুই জানি। আমি এও জানি লাল কমল ষড়যন্ত্রের শিকার। ষড়যন্ত্রের শিকার? সে ষড়যন্ত্র আর কেউ করেনি, করেছে তোমার মা, যে লাল কমলের সম্পর্কে সৎ মা। না না, আমার মা এসব করতেই পারে না। আমার মা আমার দাদাকে খুব ভালোবাসে। সাধু বাবা, ভাই ঠিকই বলেছে। মা এমনটা করতেই পারে না। আপনার কোথাও ভুল হচ্ছে হয়তো বাবা। আমার কখনো ভুল হয় না। তোরা চোখ বন্ধ কর দুজনেই। দুজনে চোখ বন্ধ করে ফেলে। সাধু দুই হাতে বৃদ্ধা আঙুল দুই ভাইয়ের কপালে ছোঁয়ায়। বৃদ্ধা কপালে আঙুল ছোঁয়ানোর সাথে সাথে দেখতে পায় রাজ জ্যোতিষী আর নীলকমলে মা লালকমলকে বিপদে ফেলতে ফন্দি করছিল। সতীন কাঁটাটাকে দূর করতে চাইলাম, নিজের ছেলেও চলে গেল। নীলকমল, তুই কেন গেলি বাবা? তোকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? শুনেছি উত্তরের জঙ্গল খুবই ভয়াবহ। হে বিধাতা, তুমি নীলকমলকে রক্ষা করো। রানীমা, আসতে পারি? আসুন রাজ জ্যোতিষী। রানীমা,
আপনার কথা মতো তো সব মিথ্যে বললাম লাল কমলের নামে। আসলে লাল কমলের ভাগ্য তো অনেক ভালো। এখন যদি আপনি আমার পাওনাটা মিটিয়ে দিতেন। এখানে 100 স্বর্ণ মুদ্রা আছে, কিন্তু রাজ্যদেশী আমার নীলকমলও চলে গেল, এখন কি হবে? রানীমা, এখানে আমার কি করার আছে বলুন? নীলকমল নিজেই তো দাদা বলতে বেহুশ, সেখানে তো আমার কিছু বলার থাকে না। রাজ্যদেশী আপনি বলতেন লাল কমলকে সারা জীবনের জন্য বনবাসী দিয়ে দিতে, আপনি কেন বললেন উত্তরে জঙ্গলে গেলে ভাগ্য পরিবর্তন হবে? আমি জ্যোতিষী, আমি যখন বিপদের কথা বলেছি বিপদ থেকে বাঁচার উপায়ও তো বলতে হবে নাকি? আমি উত্তরের জঙ্গলের কথা এই জন্য বলেছি যাতে লাল কমল আর ফিরে না আসতে পারে। আমি তো বুঝতে পারিনি যে নীলকমলও যাওয়ার জন্য বায়না করবে। ঠিকই বলেছেন রাজ্যদেশী, আপনারই বাকি দোষ। এখন আপনি তাহলে যান। ঠিক আছে রানীমা। মা এত খারাপ, আমি বিশ্বাস করতে পারছি না। আমি আমার সৎমার ষড়যন্ত্রে শিকার, যাকে কিনা এতদিন নিজের মা ভেবে এসেছি এত বছর। সত্য ন্যায় তোমাদের পথ প্রদর্শক হবে। এই নাও, এই জাদুর লাঠি। যখনই বিপদ আসবে এটা তোমাদের সাহায্য করবে, আর এই লাঠি তোমাদের রাজ্যের মঙ্গল ভয়ও আনবে। তোমাদের রাজ্যের সব বিপদ কেটে যাবে। সাধু বাবা, আমরা তাহলে আসি। বাবা, তোমাকে প্রতারণা করা হয়েছে। সত্য কখনো হার মানে না মা। তোমাকে নিজের মা ভেবেছিলাম, আর তুমি কিনা আমার জন্য এই ষড়যন্ত্র করলে। লালকমল, উনি তোমার মা, তুমি তাকে এসব বলতে পারো না। আমি মিথ্যা বলছি না বাবা, তুমি কি প্রমাণ দিতে পারবে? পারবো বাবা। লালকমল সাধুর দেয়া জাদুর লাঠি রাজার মাথায় ছুঁয়ে দেয়। জাদুর লাঠি মাথায় ছোঁয়ানোর সাথে সাথে রাজা দেখতে পায় রানীর ষড়যন্ত্র। এই কলঙ্কিনী, তুই আমার সন্তানদের সর্বনাশ করতে চেয়েছিলি। লালকমলকে বিপদে ফেলতে গিয়ে নীলকমলকেও বিপদের মুখে ফেললি। আমি ভুল করেছি মহারাজ, আমাকে ক্ষমা করুন। এমন ভুল আর কখনোই হবে না। বাবা, মা যদি সত্যি অনুতপ্ত হন তবে আপনার তাকে ক্ষমা করে দেওয়াটাই উচিত। আপনি তাকে ক্ষমা করে দিন। জানো বাবা, দাদা সব বিপদে আমার পাশে ছিল, বারবার আমায় সেখান থেকে চলে যেতে বলেছিল। আমার শরীরে একটা আঁচও লাগতে দেয়নি। লালকমল, তুমি তো সবসময় নীলকমলের পাশে ছিলে। আমি এত বড় অন্যায় করার পরও আমায় তুমি ক্ষমা করলে। তুমি আজ থেকে আমার সৎ ছেলে নও, আজ থেকে তুমি আমার নিজের ছেলে।